তো আমরা আবার সাজ ভেসে গেছে তার 3 নম্বর পার্ট পড়ব। সেই 3 নম্বর পার্টে আমরা দেখেছি মানে আগের পার্টে দেখেছি যে মতি বলে একজন এই যে চরিত্রের আবির্ভাব, যে মতি আচমকা লাফ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে গিয়ে ওঠে, ওকে ডাকলো। এ কিন্তু মতি কিন্তু শিক্ষিত। রে ফটিকচাঁদ পিসে আষাঢ় মাসে চাক ঘোরে না, রয়েছি বসে ওকে ডাকলে রে। আচ্ছা, তো মতি হচ্ছে একটা চৌকিদার লোক, সে সরকারি লোক, পরনে তার রাজপোশাক, তার দাপটে মাদারহাটি থরথর করে কাঁপে, তারও কালো মুখে লজ্জার রং ঝলকে ওঠে, মাথা নিচু করে বলে আমি সঙাল, আমি সঙ্গদি, কমিক পার্টও করি, লেজ লাগিয়ে কখনো হনুমান সাজি, চাঁদ সদাগরের নৌকো ডুবিয়ে দিই, আবার ফটিকচাঁদ কুম্ভকারও সাজি, কখনো বিবেকও হই, কখনো আবার গানও গাই। বাহ, তাহলে তুমিই একটা গান শোনাও। আজ্ঞে, সকৌতুকে অফিসার না বললেন যে না শোনালে দরখাস্ত করে থাকবে চৌকিদার। আচ্ছা, তো এই যে সমস্ত চরিত্ররা কিন্তু টাকার জন্য যা করার করছে, সামান্য কিছু টাকা তারা পাবে, যেহেতু তারা বেহুলার দল চালায়, এবং তাদের যে সাজের বাক্সটা সেটা কিন্তু ভেসে গিয়েছে, এবং সেই জন্যই কিন্তু ব্লকের একজন অফিসারের কাছে তাদেরকে পরিচয় দিতে হচ্ছে যে তারা সত্যি সত্যি সং দিতে পারে। বাহ, তাহলে তুমি একটা গান শোনাও। বেশ, অগত্যা একটু কেশে এবং এদিক ওদিক তাকিয়ে মতি সলজ্জ হেসে বলল, বরঞ্চ ফটিকচাঁদের গানটাই গাই স্যার। বেশ, গাও। মতি আচমকা লাফ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে গিয়ে ওঠে, ওকে ডাকলে রে ফটিকচাঁদ পিসে আষাঢ় মাসে চাক ভরে না, রইয়েছি বসে, ওকে ডাকলে রে ফটিকচাঁদ পিসে। আপিস শুদ্ধ তোলপাড় অমনি, এ ঘর ও ঘর কেরানিবাবুরা বেরিয়ে আসেন, বিডিও সাহেব বাইরে, কৃষি অফিসের উকি মারছেন, প্রৌঢ় হেড ক্লার্ক বিরক্ত হয়ে গজগজ করছেন, কিন্তু ফাইলের একঘেয়েমি হঠাৎ এক আজগুবি ঘটনার তলায় চাপা পড়ে তো মন্দ নয়। ভিড় জমেছে বারান্দা অবধি। আরে বাবা, এ তো শহরের কেতাদুরস্ত অফিস নয়, মাঠের মধ্যে একতলা কিছু দালান, পিছনে খাল, দিনমান চাষভুষো লোকের আনাগোনা, আবহাওয়াটাই এরকম, মিছিল, দাবি দেওয়া, রিলিফ, সেচ, সার, কত রকম ফিরিস্তি, তার সঙ্গে কালচার, হ্যাঁ ফোক কালচার। জাতীয় সড়কের ধারে এই বাঁজাডাঙ্গায় একসময় ফণি মনসা, কেয়া, ঝোপ আর বাজপড়া তালগাছ ছিল, সেখানে এখন এইসব বাড়ি আর ফুল বাগিচা, ইউক্যালিপটাসের চিরল পাতা কাঁপে হাওয়ায়, খালের সাঁকোতে জিপের চাকা ঘটঘটাং আওয়াজ তুলে কংক্রিটে গিয়ে উধাও হয়। মানে একটা পুরো জমি কিভাবে একটা অফিসে পরিণত হয়েছে সেটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। মাথার উপর বিদ্যুতের তার, দূর মাঠের দিগন্তে বিশাল মঞ্চের সারি, ফলকে লেখা আছে 11,000 ভোল্ট সাবধান, তার নিচে মরার মুন্ডু আর দুটো আড়াআড়ি হাড়, আর তার পাশে নির্ভীক চাষা লাঙল ঠেলে উরুর হেট। আচ্ছা, তো ততক্ষণে চাঁদ সদাগরও তৈরি। মতির সাহসে এবার সবাই ভর করেছে। সামনে এক পা বাড়িয়ে দৈত্যের মতন লোকটা বিকট গর্জে বলে উঠছে, খবরদার চ্যাংমুড়ি কানি, প্রাণ যদি চলে যায়, পূবের সূর্য যদি ওঠে পশ্চিমে, শিব ছাড়া বুঝবো না, স্পষ্ট কথা আমি কহে দিলাম, দূর হয়ে যাও, দূর দূর দূর। এবং তারপর যেন পোজ পশ্চার দেখিয়ে বুকের পাশে হাত চেপে চুপ করে গেছে। হো হো করে হাসেন বাবুরা, কেউ কেউ বলেন বরং বেহুলার গান শোনাও হে। বেহুলা কই, আসেনি? বাউরুর ছেলে অমূল্য একটু কেশে এক কানের পেছনে হাত রেখে গেয়ে ওঠে, একো মাসো দোরে মাসো তিনো মাসো যাই রে সোনার কমলা, জলে ভেসে যাই রে সোনার কমলা, ও কি জলে ভেসে যাই রে সোনার কমলা। সত্যি বড় মিঠে গলা। কার মিঠে গলা? অমূল্যের মিঠে গলা। সুরে আদিম আবেগ আছে একটা। দু একজন বাবুর ফোক সঙের বাতিক আছে, তারা অভিভূত হন। একজন বলেন, আমাকে পূর্ববঙ্গে মুসলমানেরাও এগুলো গাইতো, আর গাজির গানও ছিল, তখন আমরা সব পোলাপান, এক্কেরে এইটুখানি। সমাজশিক্ষা সংগঠক বলেন, রিয়েলি আমার ধারণাও ছিল না এসব, মুসলমানেরাও বেহুলা কেষ্টযাত্রা করে, মাই গুডনেস। শরৎ চাটুর্যের ওই এক গহর ছিল, ভাবতুম নিচু গুল, অথচ ভাবা যায় না। গহর মানে এখানে এই মহেশ বলে যে ছোট গল্প, সেই মহেশ গল্পের চরিত্র গহরের কথা বলা হচ্ছে।
মাদারহাটির বেহুলা দলটি মুখ তাকাতাকি করে। 6 মাইল জলকাদার মাঠ ভেঙে এসেছে। সময়টা হেমন্তকাল, রোদ এখনো কড়া, দরদর করে ঘাম ঝরায়। সবুজ মাঠ এবার পলির রঙে হলুদ। পচা ধান পাতার কটু গন্ধ ছড়াচ্ছে। গায়ে ফিরে এক দফা কটু কটব্য শুনতে হবে বুড়োদের। আর কিছু বলার কথা ছিল না। সাজ কেনার সাহায্য চাইতে গেলে এই দুঃসময়ে ঘরে ঘরে মুখ চুন, খড়ি পড়া চেহারা, রিলিফের পথ চেয়ে উসখুস করছে প্রতীক্ষায়। আর এই দুঃসময়ে কিনা বেহুলা দলের সাজ ভেসে গেছে সাহায্য চাই। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দিন মাস্টার কেষ্টযাত্রার সাহায্য পেয়েছে, ভালো কথা। সেখানে তো বানবন্যা হয়নি, ডাঙা রেশ, শুখা খরা নেই, ক্যানেলের জলে চাষ হয়। তাই বলে ডুবো দেশ মাদারহাটির তো এসব মানায় না। তবে সেজন্য এদের মুখ তাকাতাকি নয়। সার যে গহরের নাম করলেন তাই শুনে তার সঙ্গে চাটুজ্যেও বললেন, এতেই সব প্রাঞ্জল হয়েছে। নতুন গার গহর আলী পাক্কা ছড়াদার অর্থাৎ কবিয়াল। তার গুরু চাটুজ্যে বটেন, তবে শরৎচন্দ্র নন, পূর্ণচন্দ্র। পূর্ণবাবু এখন বুড়ো মানুষ, তার উপর সেবার গাজনে নিজের বেহাইয়ের নামে কেলেঙ্কারি সঙের গান বেঁধে জামাই চুটিয়ে ফেলেছেন এবং মেয়ের দুর্ভোগ বাঁধিয়ে বসেছেন। শেষ অবধি মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছেন, এই শেষ। ওদিকে গহরের রবরবা বেড়ে যায়। সেই গহরেরও এবার বরাত মন্দ। নতুন গা ডুবেছে, গহর বুক চাপড়ে কেঁদেছে। সদ্য কিনে আনা ব্রহ্ম বৈবর্ত পুরাণখানাও সর্বনাশ দ্বারকা ভাসিয়ে নিয়ে চলে গেল। রামায়ণ মহাভারত গেল চলে যাক। ওস্তাদ চাটুজ্যে বলেছিলেন, আমারগুলো নিয়ে যেও। পদ্মপুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, কালিকা পুরাণ, প্রভাসখণ্ড চেয়ে চিনতে কদিন ধারে জোগাড় করেছে রমজান দোকানির কাছে। দোকানির কারবার নুন তেলের। যৌবনে শখ ছিল ছড়াদার হবে, হতে পারেনি। কিন্তু শাস্ত্র পুরাণ তত্ত্বে মহা ধুরন্ধর সে। বড় বড় কবির আসরে, প্রখ্যাত কবিয়ালদেরও আসর থেকে উঠে আচমকা এমন প্রশ্ন করে ঘোল খাইয়ে ছেড়ে দেয়। এদিকে সন্ধ্যার নামাজের আজান শুনলে মাথায় টুপি দিয়ে মসজিদে যায়। তার 3 ছেলেও ওসব তত্ত্বে বিশারদ। বোলানের দল করেছে। তারা আসরে প্রতিপক্ষকে কাবু করতে চায়। পাল্টা কাবু হলে বাপের কাছে দৌড়ে আসে, হ্যাঁ গো, কুশঘাসের জন্ম কিসে বলে দাও তো শিগগিরই। রমজান হেসে বলে, বরাহ অবতারে 3 গাছা লোম তুলে রেখেছিলেন মহামুনি বাল্মীকি, তাই থেকে কুশ হয়েছিল। একজন মুসলমান হয়ে সে কিনা বলছে যে ভগবান বিষ্ণুর বরাহ অবতারে 3 গাছা লোম তুলে রেখে দিয়েছিলেন বাল্মীকি এবং সেই বাল্মীকি সেইখান থেকে কুশের জন্ম হয়েছে। তবে পাল্লাদার কি শুধুস্থ বাবা? আদিতে যখন নিরাকার, তখন ভগবান ভাসলেন বটপত্রে। বট গাছ নিরাকার ব্রহ্মাণ্ডে, তাহলে এলো কোথা থেকে? চারিদিকে কোথাও কিছু ছিল না, তখন বটপাতা এলো থেকে। এমনই সব পৌরাণিক রহস্যের জগতে বাস তাদের। একখানা ব্রহ্ম বৈবর্ত পুরাণ বন্যায় ভেসে গেলে একটা রহস্যময় ভূভাগ হারিয়ে গেল সামনে থেকে। সবে বৃষ্টি বর্ণনাটা পড়া হয়েছিল কিনা গহরের, আমরা বুঝতে পারছি গহর একজন কবিয়াল। এই দুঃসময়ে 10টা টাকা পাবে কোত্থেকে? তল্লাটে একখানা আছে বটে, তার খোঁজ গহ্বর রাখে। গুনুটির মুকুন্দ রাজবংশী। একবার মেডেল আর কলা আসরে ঝুলিয়ে কবির লড়াই চলেছে ঈশানপুরের মেলায়। বিপক্ষ কবিয়াল প্রশ্ন করেছে, ব্রহ্মার কন্যার নাম কি? জবাব জানে না গহর। রসিক শ্রোতা মুকুন্দ আসরেই বসেছিল, বলেছিল, নামটা আম্মু জানি, পেটে আসছে মুখে আসছে না। ঘরে শাস্ত্র আছে আমার, না বলতে পারলে কলা পাবে গহর। কাকুতি মিনতি করে মুকুন্দকে রাজি করালো। দুজনে চুপি চুপি শেষ রাতে জলকাদা ভেঙে গুনুটি গেল। লম্ফ জেলে নামটা খুঁজলো। সন্ধ্যা। দুজনে আসরে ফিরে আসলো। গহর সেবার মেডেল পেয়েছিল। সেই থেকে দুজনের বড়ই ভাব। কিন্তু ওই পর্যন্তই। মুকুন্দ প্রাণ গেলেও বই কিন্তু হাতছাড়া করে না। এই সব খবর কিছু গোপন থাকে না তল্লাটে। গাইয়ে বাজিয়েদের কাজ মানুষ নিয়ে, মানুষের সঙ্গে। আবেগবান হৃদয় সহজেই সব গলগল করে উগলে দেয় সমস্যা বা সুখ দুঃখ। কে না জানে সর্বনাশা বানের পর গহর হাহাকার করে বলে বেড়াচ্ছে, আমার মাগ ছেলে ভেসে গেল না কেন, আমি ভাসলাম না কেন, হায় হায় রে, আমার বুকের নিধি ব্রহ্ম বৈবর্ত পুরাণ ভেসে চলে গেল। অথচ আমাদের সময় এখন কত বই অ্যাভেলেবেল, আমরা কনসিয়াস নই। সেই সময় একটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ হারিয়েছে, তাতেই সে হাই হাই করে মরছে। তাহলে কি সরকার বাহাদুরের দয়া হয়েছে হতভাগা ছড়াদের প্রতি? মাদারহাটির সাংস্কৃতিক প্রতিনিধিরা খুব মুখ তাকাতাকি করে, খুশি হয়, আশা জাগে। মতি চৌকিদার বলে, গহর টাকা পেল স্যার? শুনেই অফিসার হো হো করে হাসেন। এত জোরে হাসেন, দলশুদ্ধ চোখে পলক পড়ে না। এ হাসি কিসের তা বোঝা যায় না। একটু পরে হঠাৎ গম্ভীর হয়ে তিনি বলেন, গহরকে চেনো?
মতি বলে, চিনি স্যার, নতুন গাড় উঠতি কোবলে, ভালো গায়। অতি গম্ভীর অফিসার মাথা দুলিয়ে বলেন, সে গহন নয়, যাকগে শোনো, এখন তো ফ্ল্যাট রিলিফের সময়, এখন কালচারাল ব্যাপারে টাকা পয়সা দেওয়া আপাতত বন্ধ আছে, কয়েক মাস যাক, এসো দেখবো ক্ষণ। সকাল ধরে মাইলোবাস বলে, সামনে মাসে নবান্ন হবে স্যার, তখন বায়না পাবো, কী নিয়ে গান করব? নবান্ন। উনি একটু হাসেন আবার, ধান তো পচে গেছে, নবান্ন কিসের? গতিক বুঝে মতি ব্যাখ্যা করে, ডুবোদেশে বান হয়েছে, কিন্তু ডাঙাদেশে তো ধান হয়েছে স্যার, সেখানে নবান্ন হবে। মাদারহাটির বেউলো না শুনে নবান্ন হবেই না, খুব নামকরা দল, অঞ্চলে পেধান। অফিসারটি ঘড়ি থেকে বিরক্ত হলো এবার, যারা বায়না দেবে তাদের বলোগে না বাবা, আপাতত কোনো উপায় নেই, আচ্ছা তোমরা এসো, আমি বেরোবো।